মর্নিং ছোট বন্ধুরা, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। ভালো আছো তো সবাই? হ্যাঁ, কি ব্যাপার, কি গল্প হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, তোমরা এখন কোন ক্লাসে পড়ছো? হ্যাঁ, ভেরি গুড, 5। আচ্ছা, আজকে ডেট বলো তো। ওই প্রীতম, তুমি ডেটটা বলো তো। খেয়াল নেই? হ্যাঁ, আর কে বলতে পারবে? আচ্ছা বলো, দিতে পারছি, বলো। 3/1/2015, 2026। তাহলে আজকে জানুয়ারি মাসের 3 তারিখ, তাই তো? এখন তোমাদের কোন সাবজেক্টের ক্লাস? হ্যাঁ, ভেরি গুড আয়েশা, ইংলিশ। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে কারোর? কি শিখেছিলাম? সেই পার্টস অফ স্পিচের বন্ধুদের কথা, তাদের বিবরণ শিখেছিলাম, তাই তো? চলো আজ আমরা একটা নতুন জিনিস শিখ, ঠিক আছে? তার আগে তোমরা আমাকে একটু বলো তো, স্কুলে আসার আগে সবাই খাওয়া দাওয়া করে এসছো? প্রীতম, তুমি খেয়েছো? দেবাশিস, কি খেয়েছো? ভাত খেয়ে এসেছো। আর আয়েশা, তুমিও ভাত খেয়ে এসেছো। আর কেউ কি বলছো, রুটি খেয়ে এসেছো? আচ্ছা, তাহলে তোমরা স্কুলে আসার আগে খাওয়া দাওয়া করে আসো, তাই তো? হ্যাঁ, আমিও তো খেয়ে আসি। তাহলে আমরা ধরো লিখলাম ভাত। তাহলে তোমরা যেটা বলছো আমি এটা লিখি বোর্ডে। আমরা ভাত খাই। কি লিখলাম? আমরা ভাত খাই, ঠিক আছে? আমরা প্রতিদিনই ভাত খাই। আচ্ছা, আজকে স্কুলে আসার তো আগে খেয়ে এসেছো। গতকাল খেয়েছিলে তোমরা? প্রীতম, খেয়েছিলে গতকাল? দেবাশিস, খেয়ে এসেছো? তাহলে ওটাও লিখি। আমরা আমরা ভাত কি লিখবো? খেয়ে ছিলাম লিখবো তো? হ্যাঁ, খেয়ে ছিলাম, ঠিক আছে? আচ্ছা, আজ ভাত খেয়েছি, গতকালও খেয়েছিলাম। আচ্ছা, কাল যখন স্কুলে আসবো তখন খেয়ে আসবে? আসবে, আচ্ছা খেয়ে আসবে তুমি? প্রীতম, খেয়ে আসবে। তাহলে তখন কি লিখবো বলো, কি লেখা যায়? হ্যাঁ, আমরা ভাত খাবো, তাই লিখবো তো? আমরা ভাত খাবো। আচ্ছা, এবার সবাই একটা খেয়াল করো তো বোর্ডের দিকে। আমি যে 3টে বাক্য লিখেছি, এখানে কি কাজ বোঝাচ্ছে? 3টে বাক্য কি একই বোঝাচ্ছে? হ্যাঁ, একই বোঝাচ্ছে, কিন্তু একটু ভালো করে দেখো, 3টেই তো খাওয়া বোঝাচ্ছে। এখানে খাওয়া, এখানেও খাওয়া, এখানেও খাওয়া, খাওয়া বোঝাচ্ছে। কিন্তু খাওয়ার সময়টা কি এক? এখানে কি বলছি? খাই, মানে এখন খাই, প্রতিদিনই খাই। আর এখানে কি বলছি? খেয়ে ছিলাম, মানে কি খাওয়া কাজটা হয়ে গেছে, ঠিক? আচ্ছা দেবাশিস, তাহলে এখানে কি বোঝাচ্ছে? খাবো, মানে কি তোর খাওয়া কাজ হয়ে গেছে? কি কি হবে দেবাশিস বলো? হ্যাঁ, তুমি এখনো খাওনি, ঠিক বলেছো, খাবে। তাহলে এই দেখো, কাজ, সময়ের পার্থক্য, সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে কাজের বা ক্রিয়া কি রূপ পরিবর্তন করেছে না? কাজটা কি খাওয়া, কিন্তু একবার বলছি খাই, একবার বলছি খেয়েছিলাম মানে হয়ে গেছে, একবার বলছি কি খাবো, ঠিক? এই যে ক্রিয়ার যে ক্রিয়াকে ইংরেজিতে কি বলে বলো? আমি পার্টস অফ স্পিচে তো পড়েছি। ভেরি গুড আয়শা, ভার্ব। এই যে সময়ের পরিবর্তন হওয়ার সাথে সাথে যে ক্রিয়ার রূপ পরিবর্তন করছে, অর্থাৎ ক্রিয়ার রূপ যে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, একে আমরা ইংরেজিতে বলি টেন্স। কি বলি? সবাই বলো জোরে আমার সাথে, টেন্স। TENS। সবাই বানানটা খেয়াল রাখো, সবাই জোরে বানানটা বলো, TENS, টেন্স, ঠিক আছে? এর বাংলায় বলে কাল। বাংলায় কি বলে বলো সবাই? কাল। তাহলে কাল কি? হ্যাঁ, সময়, যে ভার্বের যে রূপ সেটা কিসের সাথে পরিবর্তন হচ্ছে? সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, একেই আমরা কি বলবো? টেন্স। বোঝা গেল? হ্যাঁ, এবার টেন্সের আবার ভাগ আছে। চলো আমরা প্রথমটা দেখি। এই আমরা ভাত খাই, বলো তো এটাকে ইংরেজিতে করলে কি হবে বলো? আমি তো তোমাদের সেন্টেন্স শিখেছি। আচ্ছা তুমি বলো তো আমরা ইংলিশ কি? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, উই। আচ্ছা, তারপরে কি লিখবো? ভাত লিখবো না খাই লিখবো? প্রীতম তুমি বলো, সাবজেক্টের বারে কি বসে প্রীতম? হ্যাঁ, ভাত। তাহলে ভাত কোনটা এখানে? খাই। তাহলে খাই কি আমি ইংলিশ? ইট। আচ্ছা, এবার দেবাশিস তুমি বলো, কি খাও? ভাত। ভাত ইংলিশ কি দেবাশিস? হ্যাঁ, রাইস। তাহলে উই ইট রাইস। তাহলে আমরা ভাত খাই, কাজটা কি এখন হচ্ছে? প্রতিদিনই ঘটে। এই টেন্সের একটা নাম আছে, যে কাজগুলো প্রতিদিন হয় বা এখন হচ্ছে বোঝায়, তাকে আমরা বলবো বর্তমান কাল। কি বলবো? হ্যাঁ গো, বর্তমান মানে কি? বর্তমান সময় বলি আমরা, মানে এখন ঘটছে, বর্তমান কাল। আর ইংরেজিতে বলে প্রেজেন্ট টেন্স। কি বলবে সবাই জোরে বলো? প্রেজেন্ট টেন্স। বোর্ডের দিকে খেয়াল রাখো, এই গল্পটা নিজেদের মধ্যে, বোর্ডের দিকে সবাই খেয়াল রাখো। কি বলে? প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট, TENS, প্রেজেন্ট টেন্স।
প্রেজেন্ট টেন্স কি বলো, সবাই বলো বলো। হ্যাঁ, এই যে বর্তমান সময়ে বা এখন কোনো কাজ হওয়া বোঝাচ্ছে, এটাই কি প্রেজেন্ট টেন্স। যেমন আমরা এখন পড়ছি তো, আমরা প্রতিদিনই পড়ি, তাহলে কি লিখতে পারি? উই রিড, আমরা পড়ি, তাহলে পড়ি। তোমরা প্রতিদিনই খেলা করো, তাহলে কি বলবো বলো, তুমি বলো। খেলা করো ইংলিশ কি? হ্যাঁ, প্লে। তাহলে কি উই প্লে, আমরা প্রতিদিনই খেলা করি, তাহলে এটাই কি? এটাই প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? এটাই বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট টেন্স বুঝতে পেরেছো? তাহলে আয়শা তুমি বলো প্রেজেন্ট টেন্স কি? হ্যাঁ, বর্তমান সময় কোনো কাজ করা বোঝায়, সেটাই প্রেজেন্ট টেন্স। যেরকম উই ইট রাইস, আমরা প্রতিদিনই খাই। উই রিড, আমরা পড়ি। উই প্লে, আমরা খেলা করি। তাহলে এটাই হলো। এবার পরের সেন্টেন্সটা দেখো, আমরা আমরা ইংরেজি কি হবে? প্রীতম তুমি বলো। হ্যাঁ, উই। আচ্ছা, এবার কি বলেছিলাম? খেয়েছিলাম, এখানে কি ছিল? খাই, তাই ইট লিখেছি, কিন্তু এটা তো খেয়েছিলাম। ভার্বে আমরা পড়েছি না আগের ক্লাসে? ভার্বে সে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, পাস্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম পড়েছো না? হ্যাঁ, পাস্ট মানে কি? অতীত। পাস্ট মানে কি? অতীত কাল। খেয়েছিলাম, খাওয়া কাজটা হয়ে গেছে তো, মানে অতীতে হয়ে গেছে। তাহলে ইট, খাওয়া ইংলিশ কি? ইট, কিন্তু এখানে তাহলে অতীত ফর্ম কি হবে ইটের? বলো তো দেখি। হ্যাঁ, এট। কি হবে? এট, এ টি ই এ। উই এট, কি খেয়েছিলাম? ভাত, রাইস। উই এট রাইস, তাহলে এটা কি হবে? উই এট রাইস। বুঝে গেল? তাহলে এই যে অতীত বললাম, মানে আগে ঘটে গেছে, তাহলে এটাকে কি বলবো? অতীত কাল। কি বলবো? অতীত কাল। হ্যাঁ, অতীত কালকে ইংরেজিতে বলে পাস্ট টেন্স। কি বলবো সবাই বলো? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স কি? আমাদের যে কাজ করা হয়ে গেছে। তাহলে উই এট রাইস, ঠিক আছে? তাহলে এই যে উই, ওরা বলে উই প্লে, উই রিড। উই রিড কি হয়? উই রিডের পাস্ট ফর্ম রিডই হয়। রিডের পাস্ট ফর্ম রিডই হয়, আমরা জানি। উই রিড, আমরা ভার্বের ফর্মে পড়েছি ক্লাস 3-তে। রিড, রেড, উচ্চারণ আলাদা কিন্তু বানান এক। উই প্লে কি হবে তাহলে? আমরা খেলেছিলাম, বলো। হ্যাঁ, ভেরি গুড, প্লে। উই প্লে, পি এল এ ওয়াই ই ডি, প্লে। মনে থাকবে? আচ্ছা, এবার পরেরটা দেখো। পরেরটা কি আছে? আমরা ভাত খাবো। খাওয়া কাজটা কি হচ্ছে এখন? হয়ে গেছে, তাহলে কি আগামী দিনে হবে। তাহলে আমরা ভাত খাবো, তাহলে এখনো খাইনি, ভবিষ্যতে হবে। তাহলে এটাকে ইংরেজিতে করলে কি হবে? উই, বলো। এবার দেখো, তোমাদের যখন ভার্ব শিখিয়েছিলাম, কিছু বিভার্বের কথা বলেছিলাম, মনে আছে? বলো তো দেখি আয়শা, বলো বিভার্ব কোনগুলো ছিল? হ্যাঁ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এইগুলো বিভার্ব ছিল তো? ঠিক, এখানে ওরকম একটা বিভার্ব বা সাহায্যকারী ভার্বের প্রয়োজন। উই পরে বসাবো শ্যাল। কি বসাবো? শ্যাল। উই শ্যাল খাওয়া ইংলিশ, এখানে ইটি বসবে। উই শ্যাল ইট, উই শ্যাল ইট ভাত, ইংলিশ হলো রাইস। ভাত ইংরেজি কি হবে? রাইস। তাহলে উই শ্যাল ইট রাইস। তাহলে এটাকে কি হবে? ভবিষ্যৎ কাল, মানে ভবিষ্যৎ, এখনো ঘটেনি, আগামী দিনে ঘটবে, কি হবে? ভবিষ্যৎ কাল। আর ইংরেজিতে কি হবে? ইংরেজিতে হবে ফিউচার টেন্স। কি হবে? ফিউচার, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার টেন্স, টি এন এস। তাহলে বোঝা গেল আজকে আমরা কি শিখলাম? টেন্স। তোমরাই বলো, টেন্সের কটা রূপ শিখেছি বলো, কটা ভাগ লিখেছি? হ্যাঁ, বলো দেবাশিস, তুমি বলো কি কি লিখেছি? প্রথমটা কি লিখেছি? ভেরি গুড, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কি বলেছি? হ্যাঁ, কোনো কাজ এখন ঘটে বা প্রতিদিন ঘটে, প্রতিদিন ঘটে বোঝাতে কোন টেন্স? কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। অতীতকাল, তারপর কি? পাস্ট টেন্স। দেবাশিস তুমি বলো পাস্ট টেন্স কি? হ্যাঁ, কোনো কাজ এখনো আগে হয়ে গেছে, যে কাজ আগে হয়ে গেছে, তাহলে কি? যা আগে ঘটে গেছে, যা আগে ঘটে গেছে, কি হবে? পাস্ট টেন্স। আচ্ছা আয়শা, তুমি ফিউচার টেন্স কি বলো? হ্যাঁ, কি বলেছি? এখনো হয়নি, আগামী দিনে হবে। তাহলে হবে, আগামী দিনে হবে, তাহলে এটা কি? ফিউচার টেন্স। বোঝা গেছে? তাহলে টেন্স কটা ভাগে ভাগ করলাম? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর কি টেন্স বলো? ফিউচার টেন্স। ঠিক আছে? তাহলে টেন্সের কটা? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই তিনটে ভাগ। এবার প্রতিটি ভাগের আবার 4টে করে ভাগ আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। ঠিক আছে?
আজ আমরা টেন্সের প্রাথমিক ধারণাটা পেলাম যে প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি, ফিউচার টেন্স কি। ঠিক আছে, তাহলে তোমরা আজকে কি শিখলে বলে বলো? টেন্সের কটা ভাগ বলো, তোমরাই বলো। হ্যাঁ, 3টে ভাগ। কি কি ভাগ বলো? সবাই একসাথে বলো। ভেরি গুড। প্রেজেন্ট টেন্স,